আল্লাহর নবী বলেন, কোন উম্মত যদি প্রতিদিন 5 বার সেই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। এর মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো তার জীবন থেকে রুজি রোজগারের অভাব অনটন দূর করে দেওয়া হবে। তার রুজি রোজগারের যে অভাব অনটন, খাবারের যে রিজিকের যে অভাব অনটন, তার জীবন থেকে নামাজ আদায় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রুজি রোজগারের অভাব অনটনকে চিরজীবনের জন্য আল্লাহ তাআলা তার জীবন থেকে দূর করে দিবেন। আপনি আমি নামাজ যদি আদায় করি তাহলে রুজি রোজগারের টেনশন করা লাগবে না। কিভাবে আল্লাহ তাআলা আপনি আমার জন্য রুজি রোজগারের খামাই, আল্লাহ তাআলা টাকা পয়সা আপনি আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনি চিন্তা ভাবনা করেও পাবেন না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবন থেকে রুজি রোজগারের অভাব অনটন দূর করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি যখন এই পৃথিবীর জমিন থেকে চলে যাবে, এই পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে তাকে চলে যেতে হবে, আত্মীয় স্বজনরা যখন তাকে কবরের মধ্যে রেখে আসবে, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে তার কবর থেকে যে তার কবরের আযাব ছিল, এই কবরের আযাব প্রতিদিন 5 বেলা নামাজ আদায় করার কারণে তার কবর থেকে এই কবরের আযাবকে দূর করে দেওয়া হবে। 3 নাম্বার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে তাকে 3 নাম্বার যেই পুরস্কার দেওয়া হবে সেই পুরস্কার হলো কঠিন হাসরের ময়দানে যেই মুহূর্তে মানুষগুলো তরতর করে কাঁপতে থাকবে, নিচের জমিনটাকে তামার জমিন বানিয়ে দেওয়া হবে, মাথার আধা হাত উপরে সূর্য চলে আসবে, আল্লাহ তাআলা বড় বড় ডাক দিবেন। সেদিন আল্লাহ তাআলা বলতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা এমন রাগান্বিত অবস্থা থাকবেন, বড় বড় ডাক দিবেন, জাহান্নাম বড় বড় শ্বাস নিঃশ্বাস ফেলে ফেলে মানুষগুলোকে গ্রাস করার জন্য জাহান্নাম দৌড়াইয়া আসতে থাকবে। এই কঠিন মুহূর্তের মধ্যে মানুষগুলোর এমন হালত হবে, মানুষগুলো তরতর করে কাঁপতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেই পুরস্কার দিবেন সেই পুরস্কার হলো এই কঠিন হাসরের ময়দানে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 5 ওয়াক্ত নামাজ আদায়কারী ব্যক্তির আমলনামা ডান হাতের মধ্যে দিবেন। আর যার আমলনামা ডান হাতের মধ্যে চলে আসবে তার কোনো টেনশন, তার কোনো চিন্তা ফিকির থাকবে না, তাকে কোনো টেনশন করতে হবে না, কারণ যার ডান হাতের মধ্যে আমলনামা চলে আসবে সে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাবে। এই জন্য পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাকে কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা ডান হাতের মধ্যে দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো, আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটা ফুলসিরাতের পুল নির্মাণ করবেন। প্রত্যেকটা মানুষকে সেই পুল ফাড়ি দিয়েই আল্লাহর তৈরি জান্নাতে যেতে হবে। এই ফুলটা কিরকম হবে, ফুলসিরাতের ফুল কিরকম হবে, আল্লাহর পয়গম্বর হাদিসের মাধ্যমে জানাইয়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফুলসিরাতের পুলটা হবে চুলের চাইতে চিকন,
হীরার চাইতে দার, এত দার হবে যে একটা মানুষ, একটা জাহান্নামী, একটা পাপী মানুষ ওই ফুলের মধ্যে, ফুলসিরাতের ফুলের মধ্যে যখন সে পা রাখবে, পা রাখতে দেরি হবে, সে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হতে দেরি হবে না। এই ফুলসিরাতের ফুল এত কঠিন হবে, আল্লাহর পয়গম্বর বলেন কোন মানুষ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সে জামাতের সাথে আদায় করে, তাকে 4 নাম্বার যেই পুরস্কার দেওয়া হবে সেই পুরস্কার হলো আল্লাহ তাআলা কিয়ামতের এই কঠিন মুহূর্তে ফুলসিরাতের ফুল তাকে বিদ্যুতের গতির মতো তাকে পার করাইয়া দিবে। 5 নম্বরে হলো আল্লাহর পয়গম্বর বলেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে দিয়া দিবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আপনি আমাকে আদায় করতে হবে। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আমি আদায় করি, তাহলে আল্লাহ তাআলা 5টা পুরস্কার আপনি আমাকে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মধ্যে নিয়ে সেই নামাজকে হাদিয়া হিসাবে তার বন্ধু এবং সমস্ত উম্মতকে দিয়েছিলেন। নামাজ হচ্ছে উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের মধ্যে ডেকে নিয়েছিলেন। ডেকে নিয়ে সেই নামাজ আল্লাহ তাআলা উপহার দিয়েছিলেন। সেই নামাজ ছিল 50 ওয়াক্ত। আস্তে আস্তে কমতে কমতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে এসে সীমাবদ্ধ হয়। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন যে নামাজ হচ্ছে এমন এক ইবাদত, যে ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে, পাপ কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা, নামাজ তোমাকে ফাহেশা কাজ থেকে, বেহায়াপনা থেকে তোমাকে বিরত রাখে। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এই নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপহার হিসাবে দিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতের মুহূর্তে আল্লাহর হাবিব যখন আল্লাহ তাআলার কাছ থেকে চলে আসবেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে হাদিয়া দিয়েছিলেন নামাজ। এই 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে হাদিয়া দিয়েছিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বন্ধুর কাছ থেকে হাদিয়া নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আসতেছিলেন, তখনই সপ্তম আকাশের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর সাথে যখন রহমাতুল লিল আলামিনের সাক্ষাৎ হয়ে যায়, আল্লাহর পয়গম্বর কি ইব্রাহিম নবী থেকে কোনো কিছু বলেন নাই। ষষ্ঠ আসমানের মধ্যে যখন আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য নামাজ হাদিয়া নিয়ে আসেন, এমন মুহূর্তে হযরত মূসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়। মূসা কালিমুল্লাহর সাথে আল্লাহর পয়গম্বরের যখন সাক্ষাৎ হয়ে যায়, মূসা কালিমুল্লাহ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন,
ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আপনি তো আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন। আল্লাহর সাথে আপনি যখন কথাবার্তা বলেছেন, বিদায়কালে আপনাকে আপনার বন্ধু কি হাদিয়া দিয়েছে গো পয়গম্বর? মুসা কালিমুল্লাহ রাহমাতুল লিল আলামিনকে যখন এই কথা বললেন, তখন পয়গম্বর বলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। আমার উম্মতে যেন প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ আদায় করে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে এই হাদিয়া আমাকে দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের এই কথা শুনে মুসা কালিমুল্লাহ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা আপনাকে আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমার অভিজ্ঞতা আছে গো পয়গম্বর, আমি বলতেছি আপনার উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ তারা আদায় করতে পারবে না, কারণ আমি মুসা পয়গম্বর, আমার অভিজ্ঞতা আছে। আমার উম্মত বনি ইসরাইলকে আল্লাহ তাআলা প্রতিদিন 6 রাকাত নামাজ পড়ার জন্য হুকুম দিয়েছিলেন। সকাল বেলা 2 রাকাত, দুপুরের সময় 2 রাকাত, রাত্রে বেলা 2 রাকাত। এই 6 ওয়াক্ত নামাজ, এই 6 রাকাত নামাজ প্রতিদিন 3 বার নামাজ ফরজ করে দেওয়া হয়েছিল। আমার অভিজ্ঞতা আছে, তারা এই নামাজ প্রতিদিন সকাল দুপুর সন্ধ্যায় এই 6 রাকাত নামাজ তারা আদায় করতে পারে নাই, তারা এই হুকুম মান্য করতে পারে নাই। আমার অভিজ্ঞতা আছে, আমি জানি আপনার উম্মত দুর্বল হবে, সুতরাং তারা ওই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ওগো পয়গম্বর, অতি তাড়াতাড়ি আপনি আপনার বন্ধু আল্লাহর সাথে আপনি গিয়ে সাক্ষাৎ করেন। 50 ওয়াক্ত নামাজ থেকে আপনি নামাজগুলো আরো কমিয়ে আনেন। আপনার উম্মত অতি দুর্বল হবে, তারা প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহ তাআলার হাবিব রাহমাতুল লিল আলামিন যখন মুসা কালিমুল্লাহর এই কথা শুনলেন, এমনিতেই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে গিয়ে আরজ করলেন, ওগো মালিক, ওগো আমার মালিক, আপনি আমার উম্মতের জন্য প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, তারা প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি কমিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, ও রাহমাতুল লিল আলামিন, যাও 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দেওয়া হলো। এই 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন আবার জমিনের দিকে আসতেছেন, মুসা কালিমুল্লাহর সাথে আবার সাক্ষাৎ হয়ে গেল। মুসা কালিমুল্লাহ রে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞেস করেন, ওগো নবীজি, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন? নবীজি বলেন, হে মুসা কালিমুল্লাহ রে, আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন, 45 ওয়াক্ত নামাজ রেখে দিয়েছেন। মুসা কালিমুল্লাহ বলেন, ওগো পয়গম্বর, এই 45 ওয়াক্ত নামাজও আপনার উম্মতেরা আদায় করতে পারবে না। অতি তাড়াতাড়ি আপনি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেন, আরো নামাজ কমাইয়া আনেন। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। আল্লাহ তাআলার কাছে চলে গিয়ে রে আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, ওগো মালিক,
আমার উম্মতেরা প্রতিদিন ৪৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না গো, আপনি আরো নামাজ কমাইয়া দেন। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া আরো ৫ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। ৪০ ওয়াক্ত হয়ে গেল। আল্লাহ তাআলার হাবিব যখন আবার আসমানের দিকে চলে আসতেছেন, আবার মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ। মুসা কালিমুল্লাহ পয়গম্বর আরবিকে জিজ্ঞেস করেন, ওগো নবীজি, আপনাকে আল্লাহ তাআলা কত ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন? আল্লাহর নবী বলেন, হে আমার বন্ধু, হে আমার ভাই মুসা কালিমুল্লাহ, আমাকে আরো ৫ ওয়াক্ত কমাইয়া ৪০ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলেন, ও রাহমাতুল লিল আলামিন, ও আখিরি জামানার পয়গম্বর, আপনি তাড়াতাড়ি আল্লাহর কাছে যান। আপনার উম্মতেরা সেই ৪০ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। তাড়াতাড়ি আপনি যান, গিয়ে আরো নামাজ কমাইয়া আনেন। আপনার উম্মত অতি দুর্বল হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। আল্লাহ তাআলার কাছে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, ওগো মালিক, আমার উম্মতেরা ৪৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আরো নামাজ কমিয়ে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, আল্লাহ তাআলা বলেন, যাও, আর তোমাকে ৫ ওয়াক্ত নামাজ আরো কমিয়ে দেওয়া হলো। এইভাবে ৯ বার হযরতে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যাওয়া আসা করেছেন। ৯ বার আসা যাওয়া করতে করতে নামাজ ছিল ৫০ ওয়াক্ত নামাজ। এই নামাজগুলো কমতে কমতে ৯ বারে ৫ নং ৪৫ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছেন। রয়ে গেল শুধুমাত্র কেবলমাত্র ৫ ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছ থেকে ৫ ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে বিদায় হয়ে আসমান থেকে জমিনের মধ্যে চলে আসতেছেন, আবার মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কেঁদে কেঁদে বলেন, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে কত ওয়াক্ত নামাজ দিয়েছেন? আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার ভাই মুসা, আমাকে ৫ ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলেন, হে রাহমাতুল লিল আলামিন, এই ৫ ওয়াক্ত নামাজও আপনার উম্মত আদায় করতে পারবে না। আপনি আল্লাহর কাছে আবার যান, গিয়ে নামাজ কমিয়ে আনেন। তারা আপনার উম্মতরা অতি দুর্বল হবে, তাদের ঈমানও দুর্বল হবে, তারা সঠিকভাবে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ কেটে কেটে বলেন, ও ভাই মুসা কালিমুল্লাহ, আমাকে ৫০ ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল, আমি ৯ বার আল্লাহর সাথে গিয়ে ৪৫ ওয়াক্ত নামাজ আমি কমিয়ে এনেছি। আমি আর যাইতে চাই না, আমার বড় লজ্জা করে, আমার বড় শরম লাগে। বারবার আমি আল্লাহর কাছে যাব, এখন আমি এই ১০ নম্বর বার আমি আল্লাহর কাছে যেতে আমার শরম করে, লজ্জা লাগে। সুতরাং আমি আর যাব না, এই ৫ ওয়াক্ত নামাজই থাকুক। এই ৫ ওয়াক্ত নামাজ নিয়ে যখন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে চলে আসতেছেন, এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলা হলো, আমার যে কথা ছিল এই কথার মধ্যে কোনো পরিবর্তন হবে না। আমি, হে পয়গম্বর, হে রাহমাতুল লিল আলামিন, আমি যে আপনাকে বলেছিলাম, আপনাকে যে আমি ৫০ ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলাম, এই ৫০ ওয়াক্ত নামাজ
আমি বলেছিলাম এই 50 ওয়াক্তেই থাকবে, তবে আপনি বারবার সুপারিশ করে আপনার উম্মতের সহজার্থে সহজ করে দেওয়ার জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য নিয়েছেন। তবে হে পয়গম্বর, আমি কথা দিলাম আপনার কোন উম্মত যদি এই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করে গো, তাহলে তারা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামার মধ্যে লিখে দিব। এই 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা মুমিন মুসলমানের আমল নামার মধ্যে দেওয়া হবে। এই নামাজ যদি আমরা আদায় করি তাহলে কি হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 5টা পুরস্কার দিবেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ হাদিস, আল্লাহর নবী বলেন, কোন উম্মত যদি প্রতিদিন 5 বার সেই 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। এর মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো তার জীবন থেকে রুজি রোজগারের অভাব অনটন দূর করে দেওয়া হবে। তার রুজি রোজগারের যে অভাব অনটন, খাবারের যে রিজিকের যে অভাব অনটন, তার জীবন থেকে নামাজ আদায় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রুজি রোজগারের অভাব অনটনকে চিরজীবনের জন্য আল্লাহ তাআলা তার জীবন থেকে দূর করে দিবেন। আপনি আমি নামাজ যদি আদায় করি তাহলে রুজি রোজগারের টেনশন করা লাগবে না। কিভাবে আল্লাহ তাআলা আপনি আমার জন্য রুজি রোজগারের খামাই, আল্লাহ তাআলা টাকা পয়সা আপনি আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনি চিন্তা ভাবনা করেও পাবেন না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবন থেকে রুজি রোজগারের অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহর পয়গম্বর 2 নাম্বার পুরস্কার হলো, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি যখন এই পৃথিবীর জমিন থেকে চলে যাবে, এই পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে তাকে চলে যেতে হবে, আত্মীয় স্বজনরা যখন তাকে কবরের মধ্যে রেখে আসবে, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে তার কবর থেকে যে তার কবরের আযাব ছিল, এই কবরের আযাব প্রতিদিন 5 বেলা নামাজ আদায় করার কারণে তার কবর থেকে এই কবরের আযাবকে দূর করে দেওয়া হবে। 3 নাম্বার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে তাকে 3 নাম্বার যেই পুরস্কার দেওয়া হবে সেই পুরস্কার হলো কঠিন হাসরের ময়দানে যেই মুহূর্তে মানুষগুলো তরতর করে কাঁপতে থাকবে, নিচের জমিনটাকে তামার জমিন বানিয়ে দেওয়া হবে, মাথার আধ হাত উপরে সূর্য চলে আসবে, আল্লাহ তাআলা বড় বড় ডাক দিবেন। সেদিন আল্লাহ তাআলা বলতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা এমন রাগান্বিত অবস্থা থাকবেন, বড় বড় ডাক দিবেন, জাহান্নাম বড় বড় শ্বাস নিঃশ্বাস ফেলে ফেলে মানুষগুলোকে গ্রাস করার জন্য জাহান্নাম দৌড়াইয়া আসতে থাকবে। এই প্রচন্ড উত্তাপ, এই কঠিন মুহূর্তের মধ্যে মানুষগুলোর এমন হালত হবে, মানুষগুলো তরতর করে কাঁপতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 4 নম্বরে যেই পুরস্কার দিবেন সেই পুরস্কার হলো এই কঠিন হাসরের ময়দানে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 5 ওয়াক্ত নামাজ আদায়কারী ব্যক্তির আমলনামা ডান হাতের মধ্যে দিবেন, আর যার আমলনামা ডান হাতের মধ্যে চলে আসবে
তার কোনো টেনশন, তার কোনো চিন্তা ফিকির থাকবে না, তাকে কোনো টেনশন করতে হবে না। কারণ যার ডান হাতের মধ্যে আমল নামা চলে আসবে, সে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাবে। এই জন্য পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 4 নাম্বার যেই পুরস্কার দিবেন, সেই পুরস্কার হলো তাকে কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামা ডান হাতের মধ্যে দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো, আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটা ফুলসিরাতের পুল নির্মাণ করবেন। প্রত্যেকটা মানুষকে সেই পুল পাড়ি দিয়েই আল্লাহর তৈরি জান্নাতে যেতে হবে। এই ফুলটা কিরকম হবে, ফুলসিরাতের ফুল কিরকম হবে, আল্লাহর পয়গম্বর হাদিসের মাধ্যমে জানাইয়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফুলসিরাতের পুলটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার, এত দার হবে যে একটা মানুষ, একটা জাহান্নামী, একটা পাপী মানুষ ওই ফুলের মধ্যে, ফুলসিরাতের ফুলের মধ্যে যখন সে পা রাখবে, পা রাখতে দেরি হবে, সে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হতে দেরি হবে না। এই ফুলসিরাতের ফুল এত কঠিন হবে, আল্লাহর পয়গম্বর বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সে জামাতের সাথে আদায় করে, তাকে 4 নাম্বার যেই পুরস্কার দেওয়া হবে, সেই পুরস্কার হলো আল্লাহ তাআলা কিয়ামতের এই কঠিন মুহূর্তে ফুলসিরাতের ফুল তাকে বিদ্যুতের গতির মতো তাকে পার করাইয়া দিবে। 5 নম্বরে হলো, আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে দিয়া দিবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আপনি আমাকে আদায় করতে হবে। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমি আদায় করি, তাহলে আল্লাহ তাআলা 5টা পুরস্কার আপনি আমাকে দিবেন।